নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিমের দুর্দান্ত স্বাদের একটি ইউনিক রেসিপি। ডিম কিন্তু আমরা অনেক রকমভাবে রান্না করে থাকি আর অনেক রকমভাবে কিন্তু খেয়ে থাকি। তবে ডিম গ্রেট করে এই রেসিপিটি একবার হলে এভাবে বাড়িতে ট্রাই করে সকলকে কিন্তু চমকে দিতে পারেন। তো এই রেসিপিটি বানানোর জন্য দেখুন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম। ডিমগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে তারপর খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই ডিমগুলোকে একে একে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর আপনারা যদি এরকমভাবে ডিম গ্রেট করে এই রেসিপিটা আগে কখনো ট্রাই না করে থাকেন, অবশ্যই করে একবার এভাবে ট্রাই করবেন। দেখবেন গরম গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগছে। আর এই রেসিপিটা যদি আপনারা একবার এভাবে বানিয়ে না খান তবে কিন্তু ভীষণই মিস করবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। তো এখানে দেখুন একে একে কিন্তু আমার 3টে ডিমই খুব ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি রান্নাটা করার জন্য এখানে দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, দিয়ে দিলাম পরিমাণ মতো গোটা জিরে। ফোড়নটাকে আমি একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলাম। ফোড়নটা লালচে করে ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি পুরো রান্নাটা কিন্তু সাদা তেলেতে করছি, আপনার চাইলে অবশ্যই করে এটা সর্ষের তেলেতেও করে নিতে পারেন। তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি পরিমাণ আদা বাটা, দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি পরিমাণ রসুন বাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এই উপকরণগুলোকে অ্যাড করে এখন আমি এগুলোকে পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি 2 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 মিনিট পর। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। এই সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোট 1 বাটি জল। আর জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিলে মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হবে, আর গুঁড়ো মশলাগুলো কিন্তু কোনোভাবে পুড়েও যাবে না। এখন আমি উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমে থেকে এভাবে অনবরত নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু এখানে যতটা ভালোভাবে সময় নিয়ে একটু কষানো হবে, রান্নার টেস্টটা কিন্তু এখানে ততটাই ভালো হবে। তো এখানে দেখুন মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম গ্রেট করে রাখা ডিমগুলোকে দিয়ে এখন আমি এভাবে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। দেখুন 2 থেকে 3 মিনিট মতো এগুলোকে কষিয়ে নেওয়ার পর কিন্তু এখানে কিন্তু ডিমটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। তবে জলের পরিমাণটা কিন্তু এখানে অতিরিক্ত ব্যবহার করা যাবে না, যেহেতু এই রান্নাটা কিন্তু একেবারে শুকনো শুকনো হবে, ঝোল ঝোল কিন্তু হবে না। জল দিয়ে একটু খুব ভালোভাবে দেখুন নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা যখন খুব ভালোভাবে একটু ফুটে উঠবে তখন উনুনের আঁচটা আমি একেবারে লো ফ্লেমে থেকে এভাবে ঢেকে রান্না হতে দেবো 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে দেখুন আবার একটু আমি নেড়েচেড়ে নিলাম। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন দেখুন ঝোলটা কিন্তু একেবারেই কমে এসছে। আর রান্নাটা যখন ঠিক এই পর্যায়ে হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ধনে পাতা কুচি। গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়েচেড়ে নিয়ে এগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন খুব ভালোভাবে আমার নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আবারও ঢেকে এটাকে রান্না হতে দেব 2 মিনিট মতো। তবে এই সময় কিন্তু আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতেই রেখেছি। তো এখানে আমি ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিলাম। আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। আর এখন আমি এটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি।
আর এখানে নিশ্চয়ই দেখতেই পেলেন যে রেসিপিটি বানিয়ে ফেলা কতটা সহজ, আর বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আপনাদের যদি হাতে একেবারে কম সময় থাকে তবুও কিন্তু এই রেসিপিটা একবার এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।